নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে চিকেনের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। আজ তৈরি করব চিকেন ডাক বাংলো। একটা অসাধারণ চিকেনের রেসিপি। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। সবার প্রথমে একটা ডাক বাংলো মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছোট ছোট টুকরো করে, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচ, দিয়ে দেব 2 চা চামচ গোলমরিচ। চিকেনের এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হয়, তবে ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 4-5টা লবঙ্গ, 3-4 টুকরো দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দেব একটা সামান্য টুকরো জয়িত্রী, ছোট্ট একটা জায়ফলের টুকরো দিয়ে দিলাম। এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে বা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তবে মশলা কিন্তু খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মশলা পুড়ে যাবে, তাতে কিন্তু ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যখনই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে তারপর মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কারি কাট করা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই, আর সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সঙ্গে মেখে নেব। সমস্ত মশলা কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে সমস্ত চিকেনের মধ্যে মশলার কোটিংটা খুব সুন্দরভাবে পড়ে যায়। চিকেন খুব ভালো করে মেখে নিয়েছি, আধ ঘন্টা চাপা দিয়ে এইভাবে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এই তেলে কিছু আলু ভেজে নেব। 4টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলে ডিম ভেজে নেব। আমি এখানে 3টে ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আমি এখানে ডিম একটু হালকা করে ভেজে ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটাতে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারো। ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি, ডিমগুলো তুলে নিলাম। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো থেতো করা ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে। লঙ্কার গুঁড়োটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দেব আরও 2 চামচ আদা রসুন বাটা। লো আঁচেই আদা রসুনটাকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে 3-4 মিনিট রান্না করে নেব। এই সময় কিন্তু চাপা দেব না, আগে মিনিট 3-4 রান্না করে নেব। মিনিট 4 চিকেনটাকে রান্না করে নিয়েছি। যেহেতু চিকেনের মধ্যে দই দেওয়া আছে তাই কিন্তু চিকেন থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে তাই আলু সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই চিকেনের সাথেই কিন্তু আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তাতে কিন্তু আলু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ভাজা আলুগুলো দেওয়ার পর একবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম 1 চা চামচ মতন বাঁচিয়ে রেখে পুরো মশলাটাই কিন্তু দিয়ে দেব। চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নার কিন্তু এই মশলাটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। এই মশলাতেই কিন্তু চিকেনের স্বাদ আর গন্ধ একদম বদলে যাবে। খুব ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে মিনিট 10 থেকে 12 চাপা দিয়ে রান্না করব। তবে একটানা 10-12 মিনিট রান্না করব না, মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। মিনিট 10 পর চাপাটা তুলে নিলাম। দেখো চিকেন থেকে কিন্তু বেশ সুন্দর জল বেরিয়ে গেছে আর চিকেনও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মিডিয়াম আছে আরও মিনিটখানেক এইভাবে কষিয়ে নিলাম। এবার ম্যারিনেট করা বাটিটা ধুয়ে 2 কাপ গরম জল দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু চিকেনের একটু ঝোল হলে ভালো লাগে, তাতে ভাত দিয়ে খেতে বেশ সুবিধা হয়। তবে ঝোলের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 গোটা পেঁয়াজ। 2 পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো চিকেনের মধ্যে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা এইভাবে মাংসের মধ্যে গোটা পেঁয়াজ দিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। এই সময় একবার নুনটা একটু টেস্ট করে নিতে হবে। যদি নুন লাগে তাহলে এই সময় মিশিয়ে নিতে হবে। আমার মনে হলো আরও একটু নুন লাগবে, তাই আমি আরও একটু নুন দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 12 থেকে 15 মিনিট রান্না করে নেব। মিনিট 15 পর চাপাটা তুলে নেব। একবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমাদের চিকেন ডাক বাংলো কিন্তু প্রায় রেডি। নামানোর আগে যে মশলাটুকু বাঁচিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু আলাদা করে আর কোনো গরম মশলা ব্যবহার করিনি, এই ভাজা মশলাটা দিয়েই পুরো রান্নাটা করেছি। মশলাটাকে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একটা স্পেশাল চিকেনের রেসিপি, চিকেন ডাক বাংলো। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।